হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ওরাং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ওরাং জাতীয় উদ্যান আসামে অবস্থিত। 102 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলটির নামকরণ কোন বিখ্যাত ব্যক্তিত্বের নামানুসারে করা হয়েছে? আলফ্রেড নোবেলের জন্য। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী হলেন কে? ভ্যালেন্তিনা তেরস্কোভা। মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী কোনটি? নিচের কোনটি মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী? মেলানিন। নিচের কোন সিন্ধু উপত্যকাটি পাকিস্তানের মন্টেগোমারি পাঞ্জাবেতে অবস্থিত? মহেঞ্জোদারো। প্রতি বছর ওয়ার্ল্ড রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস নিম্নলিখিত কোন দিনে পালন করা হয়? 8ই মে। নিচের কোনটি মানবদেহের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে? নিচের কোনটি? আরবিসি, লোহিত রক্তকণিকা। সর্দার বল্লভভাই প্যাটেল নিম্নলিখিত কোন আন্দোলনের নেতা ছিলেন? বরদৌলি সত্যাগ্রহ। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবলীপুরম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহাবলীপুরম ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। কোষের কোন অঙ্গাণু কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস নামে পরিচিত? কোষের শক্তিঘর হিসেবে পরিচিত মাইটোকন্ড্রিয়া। সিনেমা হলের প্রজেক্টরগুলিতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সিনেমা হলের প্রজেক্টরগুলিতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। নিম্নের কোন নৃত্যের সাথে লাচ্ছু মহারাজ সম্পর্কিত? লাচ্ছু মহারাজ, বিরজু মহারাজ সব কথকের সঙ্গে সম্পর্কিত। গাছপালার মধ্যে নমনীয়তা আনতে বা নমনীয়তা আসে টিস্যুর কোন টিস্যুর জন্য? কোলেনকাইমা। নিম্নলিখিত অঙ্গগুলির কোনটির বাহ্যিক আবরণ পেরিকার্ডিয়াম? আমরা জানি হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সূত্র হলো কোনটি? ব্লু ভিট্রিয়লের রাসায়নিক ফর্মুলা হলো কেমিক্যাল ফর্মুলা CuSO4 কপার সালফেট এবং তার সঙ্গে 5 অণু জল থাকবে। থাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? বৃহদেশ্বর মন্দির থাঞ্জাভুরের প্রথম রাজরাজ। শৈবালের অধ্যয়ন বা স্টাডি অফ অ্যালগি, অ্যালগিকে কী বলা হয়? ফাইকোলজি, স্টাডি অফ অ্যালগি ফাইকোলজি। ব্রাইন দ্রবণ কি? ব্রাইন দ্রবণ হলো অতিরিক্ত নুন প্লাস জল, অতিরিক্ত নুন প্লাস জল, অপশান এ। স্তন্যপ্রায়ী প্রাণীর করটীয় স্নায়ুর সংখ্যা কতগুলো? 12 জোড়া। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। ভাইরাসের অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ ভাইরাস, স্টাডি অফ ভাইরাস বলা হয় ভাইরোলজি বা ভিরোলজি। দ্য গাইড বইটির লেখককে? দ্য গাইড বইটি লিখেছেন R.K. নারায়ণ। শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত? শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে ন্যূনতম দূরত্ব 17 মিটার। নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কোনটিতে দ্বিতীয় রাউন্ড টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সেকেন্ড গোল টেবিল বৈঠক 7ই সেপ্টেম্বর 1931 সালে। নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন সাইমন কমিশনের একজন সদস্য এবং পরবর্তীকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েছিলেন? ক্লিমেন্ট এটলি। গঙ্গোত্রী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। গোয়া কোন নদীর তীরে অবস্থিত? গোয়া অবস্থিত মান্ডবী নদীর তীরে। ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ওয়েলিংটন ট্রফি নৌকা বাইচ বা নৌকা চালানো। ভারতের প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা ড্যাশের জন্য বরাদ্দ হয়? প্রথম ঘন্টা কিসের জন্য বরাদ্দ হয়? কোশ্চেন আওয়ার।
ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখককে? ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখক দলাই লামা। দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন করে নাম রেখেছিলেন দৌলতাবাদ? দিল্লির কোন সুলতান দেবগিরির নাম মোহাম্মদ বিন তুগলক। পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা বেড়ে গেলে কী রোগ হয়? নিচের কোনটি হয়? দাঁতের ক্ষয়। বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হেক্টর মনরো। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে নিচের কোনটি? পানামা খাল। আপার কাট কথাটি কোন খেলার সাথে যুক্ত? আপার কাট যদিও এটি ক্রিকেটের সাথে যুক্ত, আবার এটি বক্সিংয়ের সাথেও যুক্ত। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে। কাবাডিতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? কাবাডিতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 7 জন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি লক্ষ্য ছিল এস্টাবলিশমেন্ট অফ সোশ্যাল অর্ডার? এটি ছিল অপশান এ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। হাইপারমেট্রোপিয়া ঠিক করা হয় কি ব্যবহার করে? হাইপারমেট্রোপিয়া ডিজিজটা চোখের একটা ডিজিজ, কিভাবে ঠিক করা হয়? উত্তর লেন্স ব্যবহার করে। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়াটি হলো কি? ম্যালেরিয়া রোগ যেটা ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মস্কিটোর দ্বারা, এটা প্রোটোজোয়া হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। শান্তির সময় যুদ্ধক্ষেত্র বাদে বীরত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি দেওয়া হয়? অশোক চক্র। বিশ্বে সবথেকে বেশি কফি উৎপাদন করে কোন দেশ? কোন দেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয়? ব্রাজিল। এবার কিছু জিকে প্র্যাকটিস করে নেব। প্রথমে কিছু চুক্তি। লখনৌ চুক্তি হয়েছিল কত সালে? 1916 সালে, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। ফার্স্ট করব রাওয়ালপিন্ডি সন্ধি 1919 সালে, আমির আমান উল্লাহ ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি 1931 সালে, গান্ধী ও আরউইন। পুনা চুক্তি 1932 সালে, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। সলবাই সন্ধি 1782 সালে, ইংরেজ ও মারাঠা। ম্যাঙ্গালোরের সন্ধি 1784, টিপু সুলতান ও ইংরেজ। শ্রীরঙ্গপত্তনম সন্ধি 1792, টিপু সুলতান ও ইংরেজ। বেসিনের সন্ধি 1802 সালে হয়েছিল, পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি। এগুলো এরকমভাবে কোশ্চেন আসে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে, জয়সিং ও শিবাজি। ওয়ার্নার সন্ধি 1731, দ্বিতীয় শম্ভুজি ও শাহু বাজিরাও। শালিমার চুক্তি হয়েছিল 1739, তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা সাপেলের সন্ধি 1748, ইংরেজ ও ফরাসি। এবার কিছু অনলাইনার দেখে নেব। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? 112 নম্বর ধারা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত। রাজ্যসভার সংসদের সদস্যের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, যেখানে লোকসভা 5 বছর। ইউআরএল এর পুরো নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হিমালয়, যেটা নেপালে অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুন্দ বাঁধ। উচ্চতম থেরি। হীরাকুন্দ বাঁধ মহানদীর উপর আছে। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী ক্যানেল। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 1856 সালে, লর্ড ক্যানিংয়ের সময়, বিদ্যাসাগরের সহযোগিতায়। স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? ভেগাস স্নায়ু। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। কে সরকারি উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? 1911 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? চম্পারণে। গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়? গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীতে। কফিতে কোন উপাদান থাকে? কফিতে থাকে ক্যাফেইন, চায়ে থাকে ট্যানিন। সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? ইউরেনাসকে। সাবানের রাসায়নিক নাম কি? সোডিয়াম স্টিয়ারেট। কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? 1928 সালে। পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে। গ্রানা ও স্টোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। গ্রানায় আলোক দশা হয়, স্টোমায় অন্ধকার দশা হয়। কে শকাব্দ প্রবর্তন করেন? কনিষ্ক। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয়ে অবস্থিত এবং যেটি নেপালে অবস্থিত। স্ম্যাশ কথাটি কোন খেলার সাথে যুক্ত? স্ম্যাশ কথাটি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত? বেটন কাপ হকির সঙ্গে যুক্ত। রেশনিং প্রথা কে প্রবর্তন করেন? রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। এছাড়াও আলাউদ্দিন খলজি দাগ, হুলিয়া, জিজিয়া। দাগ, হুলিয়া প্রথা ও জিজিয়া কর আলাউদ্দিন খলজি দ্বারা প্রবর্তিত হয়েছিল। কত সালে রাওলাট আইন পাস হয়? 1919 সালে। রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? আয়রনের অভাবে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? বুধ। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? মিলানো কর্টিনা, ইতালিতে। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? এখনই বলেছিলাম দাগ ও হুলিয়া আলাউদ্দিন খলজি। দাগ, হুলিয়া, জিজিয়া। গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। ভিটামিন ই এর অভাবে কি হয়? ভিটামিন ই এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ। দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? ধনুর্বিদ্যা। ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? ওড়িশার সিমলিপাল, ভিতরকণিকা, ময়ূরভঞ্জ। কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। জীবাণুবিদ্যার জনককে? লুই পাস্তুর। ব্যাসল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা? লাভা শিলা। মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অসৎবিম্ব। মরীচিকায় অসৎবিম্ব গঠিত হয়। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর। লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? মঙ্গল গ্রহে অতিরিক্ত আয়রনের জন্য। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কাকে? শুক্র গ্রহকে, যাকে শুকতারাও বলা হয়, যেটা আমরা খালি চোখে ভোরবেলা দেখতে পাই। এইচআইভির পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা এডস রোগের জন্য দায়ী। জিএসটি এর পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। সিজদা ও পাইবস, গিয়াসউদ্দিন বলবন। সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবন। জিএসটি আমাদের 2017 সালে ভারতে লাগু হয়েছিল। ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? দিল্লি জামা মসজিদ শাহজাহান নির্মাণ করেছিলেন। এবার দেখে নেব কিছু দেশের ক্যাপিটাল এবং কারেন্সি। মালয়েশিয়া কুয়ালালামপুর, রিঙ্গিত। জাপান টোকিও, ইয়েন। জাপান ইয়েন কোন দেশের মুদ্রা? জাপানের। ভিয়েতনামের ক্যাপিটাল আছে হ্যানয় কোন দেশের ক্যাপিটাল? ভিয়েতনাম। কারেন্সি ডং। ভুটান থিম্পু, ক্যাপিটাল কারেন্সি গুলট্রাম। চীন ক্যাপিটাল বেজিং, কারেন্সি ইউয়ান। মিশর ক্যাপিটাল কায়রো, কারেন্সি পাউন্ড। ইংল্যান্ড ক্যাপিটাল লন্ডন, কারেন্সি পাউন্ড স্টার্লিং। কাতার ক্যাপিটাল দোহা,
কারেন্সি রিয়াল। সৌদি আরব ক্যাপিটাল রিয়াদ, কারেন্সি রিয়াল। কম্বোডিয়া ক্যাপিটাল নমপেন, কারেন্সি রিয়াল। ব্রাজিল ক্যাপিটাল ব্রাসিলিয়া, কারেন্সি রিয়াল। ওমান ক্যাপিটাল মাস্কট, কারেন্সি রিয়াল। কলম্বিয়া ক্যাপিটাল বোগোটা, কারেন্সি পেসো। ফিলিপিন্স ক্যাপিটাল ম্যানিলা, কারেন্সি পেসো। উরুগুয়ে ক্যাপিটাল মন্টিভিডিও, কারেন্সি পেসো। চিলি ক্যাপিটাল সান্টিয়াগো, কারেন্সি পেসো। রাশিয়া ক্যাপিটাল মস্কো, কারেন্সি রুবেল। সুইজারল্যান্ড ক্যাপিটাল বার্ন, কারেন্সি সুইস ফ্রাঁ। সিঙ্গাপুর ক্যাপিটাল সিঙ্গাপুর, কারেন্সি ডলার। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল ক্যানবেরা, কারেন্সি ডলার। জিম্বাবুয়ে ক্যাপিটাল হারারে, কারেন্সি ডলার। কানাডা ক্যাপিটাল অটোয়া, কারেন্সি ডলার। নিউজিল্যান্ড ক্যাপিটাল ওয়েলিংটন, কারেন্সি ডলার। থাইল্যান্ড ক্যাপিটাল ব্যাংকক, কারেন্সি বাহাত। সুইডেন ক্যাপিটাল স্টকহোম, কারেন্সি ক্রোনা। পোল্যান্ড ক্যাপিটাল ওয়ারেস, কারেন্সি জলটি। পর্তুগাল ক্যাপিটাল লিপসন, প্রচুর বার আসে, কারেন্সি ইউরো। অস্ট্রিয়া ক্যাপিটাল ভিয়েনা, কারেন্সি ইউরো। ফ্রান্স ক্যাপিটাল প্যারিস, কারেন্সি ইউরো। বেলজিয়াম ক্যাপিটাল ব্রাসেলস, কারেন্সি ইউরো। ব্রাসেলস আমাদের ন্যাটোর সদর দপ্তর। ইরাক ক্যাপিটাল বাগদাদ, কারেন্সি দিনার। কুয়েত ক্যাপিটাল কুয়েত সিটি, কারেন্সি দিনার। জর্ডন ক্যাপিটাল আম্মান, কারেন্সি দিনার। সার্বিয়া ক্যাপিটাল বেলগ্রেড, কারেন্সি দিনার। মায়ানমার ক্যাপিটাল নাইপিদো, কারেন্সি কিয়াত। আফগানিস্তান ক্যাপিটাল কাবুল, কারেন্সি আফগানি রুপি। ভারত ক্যাপিটাল নিউ দিল্লি, কারেন্সি রুপি। পাকিস্তান ক্যাপিটাল ইসলামাবাদ, কারেন্সি রুপি। শ্রীলঙ্কা ক্যাপিটাল কলম্বো, কারেন্সি রুপি। নেপাল কাঠমান্ডু কারেন্সি রুপি। মালদ্বীপ ক্যাপিটাল মালে, কারেন্সি রুপিয়া। এবার কিছু গুরুত্বপূর্ণ ডে দেখে নেব। দিবস: সেনা দিবস 15ই জানুয়ারি। নেতাজির জন্মদিবস 23শে জানুয়ারি। গণতন্ত্র দিবস 26শে জানুয়ারি। আত্মত্যাগ দিবস 30শে জানুয়ারি, যেদিন গান্ধীজির মৃত্যুদিন। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স দিবস 14 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মহিলা দিবস 4 মার্চ। জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস 15 মার্চ। শহীদ দিবস 23শে মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। শ্রমিক দিবস 1 মে। বিশ্ব যোগ দিবস 21শে জুন। বিশ্ব বয়স্ক নাগরিক দিবস 4 আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস 14 আগস্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 4 সেপ্টেম্বর। হিন্দি দিবস 14 সেপ্টেম্বর। গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন। বায়ুসেনা দিবস 4 অক্টোবর। জাতীয় রাষ্ট্রপুঞ্জ দিবস 24শে অক্টোবর। ইউএন ডে, প্রতিষ্ঠা দিবস। শিশু দিবস 14 নভেম্বর, জওহরলাল নেহরুর জন্মদিন। বিশ্ব এডস দিবস 1 ডিসেম্বর। নৌসেনা দিবস 4 ডিসেম্বর। পতাকা দিবস 7 ডিসেম্বর। 2024 প্যারিস অলিম্পিক নিয়ে কিছু কোশ্চেন দেখে নিচ্ছি, কিছু বাছাই করা। 2024 অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? প্যারিস, ফ্রান্সের। প্যারিস অলিম্পিক 2024-এর মোটো কী ছিল? গেমস ওয়াইড ওপেন। প্যারিস অলিম্পিক 2024-এর ক্রীড়াবিদ সংখ্যা কত ছিল? প্রায় 10,714 জন। একদম বাছাই করা কিছু প্রশ্ন যেগুলো থেকে আসতে পারে। প্যারিস অলিম্পিক 2024 শুরু হয়েছিল কবে? 26শে জুলাই 2024 সালে, 26শে জুলাই। প্যারিস অলিম্পিকে 2024 শেষ হয়েছিল কবে? 11ই আগস্ট। তাহলে 26শে জুলাই থেকে 11ই আগস্ট। প্যারিস অলিম্পিক 2024-এর সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি? আমেরিকা। 126টি টোটাল, 40টি সোনা, 44টি ব্রোঞ্জ, 44টি রূপো, 42টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের স্থান কত? 71তম, 71। 2024 প্যারিস অলিম্পিকে ভারত মোট কতগুলি পদক জিতেছে? 6টি, 1টি রূপো, 5টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন কে? ভারতের আমন সেরাওয়াত। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে জিতেছিলেন?
মানু ভাকার শুটিংয়ে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের দ্বিতীয় পদক কে জিতেছিলেন? মানু ভাকের ও সরবজিৎ সিং শুটিংয়ে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের তৃতীয় পদক জিতেছেন কে? স্বপ্নিল কুশলে শুটিংয়ে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতের চতুর্থ পদক কে এনেছেন? ভারতীয় পুরুষ হকি দল এর হাত ধরে ব্রোঞ্জ পেয়েছে। 2024 প্যারিস অলিম্পিক ভারতের পঞ্চম পদক নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে রূপো। 2024 অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদক আমন শেরওয়াত কুস্তি। এবার কিছু ভিটামিনের রাসায়নিক নাম দেখে নেব। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল, B1 এর রাসায়নিক নাম থিয়ামিন, B2 রাইবোফ্লামিন, B3 নিয়াসিন, B5 পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন এর অভাবে হয় রাতকানা, B1 এর অভাবে বেরিবেরি, B3 এর অভাবে হয় পেলেগ্রা। B6 রাসায়নিক নাম পাইরিডক্সিন, B7 বা ভিটামিন এইচ এর রাসায়নিক নাম বায়োটিন, B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ই এর রাসায়নিক নাম টোকোফেরল, জি এর রাসায়নিক নাম নিয়াসিন, এটা ভিটামিন B3 ছিল, এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। এবার কিছু কাপ দেখে নেব। ব্রোভার্স কাপ ফুটবলের সঙ্গে জড়িত, রথম্যানস কাপ ক্রিকেট, উইম্বলডন টেনিস, সন্তোষ ট্রফি ফুটবল, সাহারা কাপ ক্রিকেট, বিসি রায় ট্রফি ফুটবল, দিলীপ ট্রফি ক্রিকেট, ডুরান্ড কাপ ফুটবল সবচেয়ে প্রাচীনতম, ইউরোপীয় কাপ ব্যাডমিন্টন, ইউরোপীয় চ্যাম্পিয়ন ক্লাব কাপ ফুটবল, অগাস্টা মাস্টার্স গলফ, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিস, আজলান শাহ কাপ হকির সঙ্গে যুক্ত, বান্দারকার ট্রফি ফুটবলের সঙ্গে যুক্ত, বেটন কাপ হকির সঙ্গে যুক্ত, আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত, নেহেরু ট্রফি হকি ও বোট রেস, নেহেরু কাপ ফুটবলের সঙ্গে যুক্ত, আমেরিকান কাপ নৌচালনা, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। রেড ক্রস হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু নেপাল। আন্তর্জাতিক আদালত হেগ। ইন্টারপোলের সদর দপ্তর লিওঁ। আইসিসির সদর দপ্তর দুবাই। ফিফার সদর দপ্তর জুরিখ সুইজারল্যান্ড। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড সুইজারল্যান্ড। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম। ওপেকের সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়ার ভিয়েনা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা। ইউনেস্কো সদর দপ্তর প্যারিস। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোম। এশিয়ানের সদর দপ্তর জাকার্তা। IMF-এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। UNDP সদর দপ্তর নিউ ইয়র্ক। থ্যাংক ইউ। ব্রেইল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় কবে? 4 জানুয়ারি। এবছরের থিম হলো কি? এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড
ডাইভার্সিটি, এম্পাওয়ারিং থ্রু ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে, 8 জানুয়ারি। এটা থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, 9 জানুয়ারি। এবছরের থিম কি হলো? ডায়াসপোরা, রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরা, রিলায়েবল পার্টনার্স ফর ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল। ডায়াসপোরাটা মাথায় রাখবে। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11 জানুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। এবছরের থিম কি? অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। অ্যারাইজ, অ্যাওয়েক, রিয়েলাইজ, এই তিনটা টার্ম মাথায় রাখবে। ভারতের উপকূলরক্ষী দিবস পালন করা হয় কবে? উপকূলরক্ষী দিবস 1 ফেব্রুয়ারি। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো কি? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, এই ছোটো ছোটো জিনিসগুলোই দিয়ে দিতে পারে। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় 4 মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় কবে? বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় 15 মার্চ। এবছরের থিম হলো কি? ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় 16 মার্চ। এবছর থিম কি? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন দিবস পালন করা হয় 21 মার্চ। 21 মার্চ বন, 22 মার্চ জল, 23 মার্চ আবহাওয়া। তো বন দিবসের এবছরের থিম কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বাস এইটুকুই মাথায় রাখবে, ফরেস্টস অ্যান্ড ইনোভেশন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস। একটা ন্যাশনাল জাতীয় হিন্দি দিবসও আছে। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10 জানুয়ারি। এবছরের থিম হলো কি? হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হিন্দি ব্রিজিং ট্রেডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? স্টার্ট আপ ডে, ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয় 16 জানুয়ারি। জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? জাতীয় শিশু কন্যা দিবস, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24 জানুয়ারি। এবছরের থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। 2024 থিম কি? মেরে বিকশিত ভারত কা স্বপ্না। জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? 25 জানুয়ারি। জাতীয় ভোটার দিবস, ন্যাশনাল ভোটার্স ডে। এবছরের থিম কি? খুবই গুরুত্বপূর্ণ, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? গান্ধীজির মৃত্যুদিন হিসেবে পালন করা হয় ভারতের শহীদ দিবস 30 জানুয়ারি।
বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড রামসার সাইট ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, 2 ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং, WW দিয়ে আছে, ওয়েটল্যান্ড ওয়েলবিং। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? জাতীয় অপেরা দিবস পালন করা হয় 8ই ফেব্রুয়ারি। থিম সেরকম গুরুত্বপূর্ণ নয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এটুকুই মাথায় রাখবে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। বিশ্ব এনজিও দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড এনজিও ডে, এনজিওর ফুল ফর্ম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, 27শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার, এটুকুই মাথায় রাখবে। দ্য রোল অফ এনজিওস ইন অ্যাচিভিং দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, SDGs, বিল্ডিং এ সাস্টেনেবল ফিউচার। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে, পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত, ইন্ডিজিনাস টেকনোলজিস ফর বিকশিত ভারত। শূন্য বৈষম্য দিবস পালন করা হয় কবে? শূন্য বৈষম্য দিবস পালন করা হয় 1 মার্চ, 1 মার্চ। এবছরের থিম হলো কি? টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইটস, টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ অ্যান্ড রাইটস। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? বিশ্ব বন্যপ্রাণী, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, 3 মার্চ। এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশনস ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশনস। বাস এটুকুই মাথায় রাখবে, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট, বিশ্ব বন্যপ্রাণী দিবস, কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, 8ই মার্চ। এবছরের থিম কি? এবছরের থিম হলো কি? ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সিলারেট প্রোগ্রেস, ইনভেস্ট ইন ওমেন অ্যাক্সিলারেট প্রোগ্রেস। বিশ্ব পাই দিবস পালন করা হয় কবে? বিশ্ব পাই দিবস, একটা জাতীয় পাই দিবসও আছে, বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। থিম গুরুত্বপূর্ণ নয়। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বন জল আবহাওয়া, জল 22শে মার্চ, বন 21শে মার্চ। তো জল দিবসের এবছরের থিম কি? ওয়াটার ফর পিস, ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ, 21, 22, 23, বন জল আবহাওয়া। এবছরের থিম কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান, অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় 24শে মার্চ, 21, 22, 23, 24, বন জল আবহাওয়া যক্ষ্মা, টিবি। এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি, ইয়েস উই ক্যান এন্ড টিবি। বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় 27শে মার্চ। এবছরের থিম কি? থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। থিয়েটার দিবস, থিয়েটার দিয়ে আছে, থিয়েটার অ্যান্ড এ কালচার অফ পিস। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল, 10ই এপ্রিল। এবছরের থিম হলো হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি, হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি।
বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, 7ই এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট। মাই হেলথ মাই রাইট, খুবই গুরুত্বপূর্ণ। মাই হেলথ মাই রাইট। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। ডিসকভার অ্যান্ড এক্সপেরিয়েন্স ডাইভার্সিটি। বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে? বিশ্ব ধরিত্রী দিবস 22শে এপ্রিল। 22শে এপ্রিল, খুবই গুরুত্বপূর্ণ। এটা থিমটা কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স। প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক্স, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় কবে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। এবছরের থিম কি? এম্পাওয়ারিং লাইভস এমব্রেসিং প্রোগ্রেস। এম্পাওয়ারিং লাইভস এমব্রেসিং প্রোগ্রেস, বাস এটুকুই মাথায় রাখো। ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল। শেষটা না, অত বড়টা না মনে রাখলেও হবে, প্রথমটা মনে রাখবে। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 7ই জুন। খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় 7ই জুন। এবছরের থিম কি? ফুড সেফটি, বাস ফুড সেফটি, প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। ফুড সেফটি, বাস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, 14ই জুন। এবছরের থিম কি? 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং। 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং, ব্লাড 20। থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে? 15ই জুলাই। এবছরের থিম হলো কি? ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। বিশ্ব জল সপ্তাহ 2024 অনুষ্ঠিত হচ্ছে কবে? বিশ্ব জল সপ্তাহ 15 থেকে 29শে আগস্ট। এবছরের থিম কি? ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। ব্রিজিং বর্ডার্স, ওয়াটার ফর এ পিসফুল অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস, যেদিন আমাদের চন্দ্রযান 3 ল্যান্ড করেছিল, 23শে আগস্ট। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন। টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। চন্দ্রযান মুন দিয়ে আছে, মাথায় থাকবে। বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হয় কবে? ফটোগ্রাফি দিবস 19শে আগস্ট। এবছরের থিম কি? বিশ্ব ফটোগ্রাফি দিবস 2024-এর থিম হলো অ্যান এন্টায়ার ডে। অ্যান এন্টায়ার ডে। থ্যাংক ইউ।